আচ্ছা, তুমি কি কখনো সফলতার জন্য তোমার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করেছো? তুমি হয়তো জানো না, পরিশ্রম কখনো বৃথা যায় না। কারণ আমরা সবাই জানি এই পৃথিবীতে এমনি এমনি কোনো কিছুই হয় না। তাই সব কিছুর পিছনেই পরিশ্রম আছে। তুমি যত বেশি পরিশ্রম করবে, তত তাড়াতাড়ি তুমি সফলতা পাবে। কঠোর পরিশ্রমই সাফল্যের চাবিকাঠি। তুমি এটা অবশ্যই মনে রাখবে যে যে মানুষ পরিশ্রম করে তার ভাগ্য তাকে কখনো হতাশ করে না। কারণ তুমি তখনই সফল হবে যখন তোমার একটি সঠিক লক্ষ্য থাকবে, আর যেই লক্ষ্য অর্জনের জন্য তুমি কঠোর পরিশ্রম করবে। এটা সবসময় তুমি মনে রাখবে, পরিশ্রমের কোনো বিকল্প নেই। এটি তোমাকে তোমার লক্ষ্যের দিকে ধাবিত করবে। তুমি যদি চাও যে তোমার স্বপ্নগুলো সব পূরণ হোক, তোমার এই দুঃসময়ে তোমাকে নিয়ে যারা হাসি ঠাট্টা করেছে তাদের কড়া জবাব দিতে, তাহলে তোমাকে অবশ্যই তোমার স্বপ্নগুলোর পিছনে ধৈর্য ধরে পরিশ্রম করতে হবে। তুমি হয়তো জানো, ধৈর্য এবং পরিশ্রম মিলেই সবকিছু সম্ভব। তুমি যদি তোমার জীবনে অসাধারণ কিছু অর্জন করতে চাও, তাহলে তোমাকে সাধারণ 5টা মানুষের চেয়ে 10 গুণ বেশি পরিশ্রম করতে হবে। কারণ যে যত বেশি পরিশ্রম করে সে তত বেশি সাফল্য উপভোগ করে। তাই তুমি যদি চাও তুমি এই সফলতার স্বাদ গ্রহণ করবে, তাহলে তোমাকেও পরিশ্রম করতে হবে। কঠোর পরিশ্রম, পরিকল্পনা এবং ধৈর্য তোমাকে তোমার স্বপ্নকে বাস্তবায়ন করতে সাহায্য করবে। কারণ পরিশ্রম মানুষকে উচ্চতায় পৌঁছে দেয়। তুমি হয়তো বা জেনে থাকবে, যিনি প্রকৃত প্রতিভাবান তার অনুপ্রেরণা 1% আর বাকি 99%ই তার নিজের পরিশ্রমের ফল। পৃথিবীতে যত সফল ব্যক্তিরা আছেন তারা সকলেই পরিশ্রমিক মানুষ ছিলেন। সঠিক পরিকল্পনা এবং একাগ্রতা থাকলে মানুষের পরিশ্রম কখনো বিফলে যায় না। তুমি যদি সফলতার শর্টকাট রাস্তা খুঁজো, তাহলে আমি বলবো সফলতা তোমার জন্য নয়। কারণ সফলতা অর্জন করতে গেলে অনেক পরিশ্রম করতে হয়, এর কোনো শর্টকাট উপায় নেই। তাই শুধু বুদ্ধিমান হলেই চলবে না, কাজ করে যেতে হবে। প্রত্যেকটি মানুষেরই কৌতূহল বা আশা আকাঙ্ক্ষা আছে, কিন্তু নিজের কৌতূহল মেটানোর জন্য প্রয়োজনীয় পরিশ্রমটি আমরা সবসময় করি না বা করতে চাই না, যার জন্য আমাদের স্বপ্ন অধরাই থেকে যায়। তুমি এটা কখনোই ভুলো না, যে ব্যক্তির মাঝে সীমাহীন উৎসাহ, বুদ্ধি ও একটানা কাজ করার গুণ আছে এবং ইচ্ছা শক্তি আছে, তার সফল হওয়ার সম্ভাবনা সর্বাধিক বেশি। তুমি এটা সবসময় মনে রাখবে, পরিশ্রম কখনো কারোর সাথে বিশ্বাসঘাতকতা করে না এবং পূর্বেও তা কখনো করেনি। তুমি জানলে অবাক হবে যে কঠোর পরিশ্রম ব্যক্তির মেধাকেও হার মানিয়ে দেয় যখন মেধা পরিশ্রম করতে ভুলে যায়। তাই বুদ্ধিমত্তার সাথে পরিশ্রম করতে হবে।